নমস্কার, আমি পুষ্পিতা। আমি কৌস্তব। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস। তাই তার ভাষাতেই বলি, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। কালের ঘূর্ণাবর্তে বিশ্ব সমাজে নেমে এসেছে বড় দুর্দিন। মহামারীর প্রকোপে পড়েছে সারা বিশ্ব। এমন মহামারী আগেও হয়েছে বটে, বাড়ির চার দেওয়াল বদ্ধ এখন বিশ্ব সংসার। সময় কিন্তু থেমে নেই, বাঙালির 12 মাসে 13 পার্বণ চার দেওয়ালে আবদ্ধ। হ্যাঁ, পার্বণই বলা চলে। বিশ্বকবির জন্মদিন বাঙালির কাছে পার্বণই বটে। তিনিও বিভিন্ন সময় মহামারীর কারণে পথে নেমেছিলেন। 1911 সালের কথা বলাই চলে। প্লেগ রোগের প্রাদুর্ভাবে দেশ তথা বাংলা তখন ত্রস্ত। তখন গুরুদেবের আহ্বানেই সমাজ কল্যাণের জন্য অজস্র মানুষ হাত বাড়িয়েছিলেন। আজ তেমনই এক মহামারীর পুনরাবৃত্তি। তিনি আজ নেই, তবু তার পদাঙ্ক অনুসরণ করে বাড়িতে থেকেই তার জন্মতিথির উপলক্ষে তারই সৃষ্টির সম্ভার নিয়ে প্রযুক্তির মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি। উদ্দেশ্য হলো সবাইকে উজ্জীবিত করা, উৎসাহ যোগানো। মহামারীর রক্তচক্ষু উপেক্ষা করে আমরা বলতে এসেছি, বাঁচতে আমাদের হবেই। হে মহানুভব, তোমার অনুপ্রেরণা, তোমার জীবন দর্শনই আমাদের বাঁচার রসদ। তোমার কবিতা, তোমার গান, তোমার সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখবে। So, on the eve of his 160th birthday, a tribute to a legend, the Nobel laureate Rabindranath Tagore. We are starting with a marvelous dance performance by Ahili Chatterjee. এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাসবায় মুমুর সুরে দাউড়ায়, তাপসনী শাসবায় মুমুর সুরে দাউড়ায়। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের সানো আনো আনো তব প্রলয়ের মায়ার কুছটি যাক যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে সুরে উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো In today's world, those who are fighting as frontliners, all those doctors and health workers are the real heroes who are working day in and day out to save the global society. Our next performer is Sharanyo Rai Chaudhuri to show gratitude to the brave hearts through Tagore's poem Veer Purush. নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটি একটু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ্পু গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পারে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বলছো আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেব তার স্মরণ করছে মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতি লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেরা কামার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে চাষলে খোকা ওরে, আমি বললি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো বাজে, শুনলে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে।
তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। আজ সবাই নিজ নিজ রাষ্ট্রনেতাদের পাশে দাঁড়িয়ে নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ রাজা প্রজা নির্বিশেষে সকলেই রাজার ভূমিকায় উত্তীর্ণ। আজ খুবই প্রাসঙ্গিক মা মেয়ের এই পরিবেশন, অদিতি সেনগুপ্ত, স্মৃতি ও জাহ্নবিকা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নাই বাধা নই দাসের রাজা গ্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসক্তি, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষাণাবতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এর সাথেই আমাদের প্রথম পর্বের সমাপ্তি। আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। Please be right there for our next set of performances. আবার ফিরে এসেছি রবীন্দ্র জয়ন্তীর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সূচি নিয়ে। এই পর্বে একটি শ্রুতি নাটক। সবকিছুরই মূলে আমাদের চেতনা ও মূল্যবোধ। শিক্ষার মাধ্যমে সেই চেতনা ও মূল্যবোধ জাগিয়ে তোলার আবেদন রেখে ও পুঁথিগত শিক্ষার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার প্রমাণ কবিগুরুর তোতা কাহিনী। অংশগ্রহণে সিনেয়ু, সূর্য ও সুরভি, পরিচালনায় স্বাতী চন্দ্র।
কবিগুরুর তোতা কাহিনী নিছক কোনো ছোট গল্প নয়, এর মধ্যে অন্তর্নিহিত আছে এমন এক বার্তা যা আজও প্রাসঙ্গিক। আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ, এবং তাদেরকে গড়ে তোলার পদ্ধতি নিয়ে যে আবেদন বিশ্বকবি আমাদের কাছে রেখে গেছেন তারই অনুরণন ঘটানোর চেষ্টা করেছি আমাদের এই কচি কাঁচাদের দিয়ে। শুনুন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাতে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল। পাখির কি কপাল, শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। মৎস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথির লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারের আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইয়েরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। কিন্তু সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পাই না বলিয়া মন্দ কথা বলেন। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল। কারা না কারা, তুড়ি ভেরি দামামা, কাশি বাসি কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগছম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারকনবিশ আর মামাতো, পিস্ততো, খুড়তো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ,
কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ তো কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পেছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা চিরিয়া কলমের ডগা দিয়া পাখিটার মুখের মধ্যে ঠাসা হইতেছে। কান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকুও পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবার রাজা হাতিতে উঠিবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্যু মতো আড়মোড়া হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকাল বেলায় আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমের পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সেটা রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষামহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের যে কেবল আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল, যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোনকালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলে, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম! আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা ঘসঘস গজগজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয় গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। নমস্কার। নমস্কার। তৃতীয় পর্বের অনুষ্ঠানের আরো আকর্ষণীয় সূচি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। নমস্কার। We hope, we pray for them who are suffering and who lost their loved ones. May God give them strength and courage to come back to normal life and build again a new course of life. Parent and daughter presenting one of the finest songs of Tagore on hope and humbled blissfulness.
Pintu, Rita and Onusha Shoroa. We keep praying to God to give us strength, a poem with full of positivity and courage by Bijaya Bagchi and Harshavardhan Banerjee. যেন করিতে পারি জয় সহায় মোর
না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়। আমার তুমি করিলে প্রাণ, এনাকে মোর প্রার্থনা, করিতে পারি শপথি যেন রস। আমার ভাব লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বলিতে পারি এমন যেন হয়। নম্র শিরে সুখের দিলে তোমারই মুখ লইব ঝিলে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে জানি না করি সংসার। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হয়তো নিকোষ কালো অন্ধকারে লালিত হচ্ছে আশা, পালিত হচ্ছে ভরসা। রাত্রি শেষে ঝড় থেমে উদয় হবে নতুন সূর্যের, থেমে থাকা জীবনে হবে প্রাণের সঞ্চার। Performance by Indranil Roy and Charbag Banerjee. ঝড় যে তোমার জয় ধ্বজা নাই কে জানি সকাল বেলা দেখি
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবেশ করার প্রাক্কালে আবার একটি বিরতির সময়। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Here is the end of the third phase of our program. Please be there. We will be back soon with the fourth and last phase of our program. Great musicians have spoken publicly about healing power of music. Rather, music in itself is healing. It's an explosive expression of humanity. It's something we are all touched by. No matter what culture we are from, everyone loves music. আজকে তাই সঙ্গীত মুখর পরিবেশেই আমাদের শেষ পরিবেশন। বিভিন্ন ভূমিকায় থাকছেন মিঠুন গোস্বামী, মহুয়া দাশগুপ্ত, অদিতি চ্যাটার্জি, বেদবিত মুখার্জি ও নিশাদ ব্যানার্জি। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বীণায় একই বাজিল, সুপ্রভাতের রাগিনী। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
কিনু গোয়ালের গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারেই। লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া এই ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই, শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। লাগলো চোখে, লাগলো চোখে মধু, কোন আলো লাগলো, লাগলো চোখে বধূ, কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝে রূপে ছিলে সূর্যালোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই, পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সাথে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা,
আধো অন্ধকারে, কখনো বৈকালে, ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মোর, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের বাসা যদি বুঝে রে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝে রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে